স্টিকি। তবে অল স্যাড এন্ড ডান মাথা ধরাটা চলে গেছে। কি চাই তোমার? ইটস ওকে, ছাড়ো, যা হওয়ার হয়ে গেছে। তবে তুমি ভালো করে মাথা ম্যাসাজ করে দিয়েছো। আর LOUR, ড্যামেজ, পার্লার, এগুলো ভুল উচ্চারণ। প্লিজ করো না এগুলো আমার সামনে, মাথাটা গরম হয়ে যায় আমার। পার্লার বলবো না। তোমার মতো করে উচ্চারণ করলে তুমি আমাকে চুল ধুতে দেবে তো? ঠিক আছে, নো পার্লার, পার্লার, নো ড্যামেজ, ড্যামেজ, ড্যামেজ। হয়েছে? বেটার। আচ্ছা, কি ঝামেলা সহ্য করতে হবে আমাকে? কি করবে বলো, কিভাবে শ্যাম্পু করবে? এসো, এখানটায় বসো, আমি সব করে দিচ্ছি। চুল ধুয়ে দিচ্ছি, চুল শুকিয়ে দিচ্ছি। মিঠাই সব কাজ জানে, বুঝলে তো? ওই জনাইতে একজন জনাইতে একজন পার্লার খুলেছিল, সে আমাকে সব শিখিয়ে দিয়েছিল। ধরো আমি আসছি। ওর গোপালও বোধহয় যায় না তুমি কি কি শিখেছো। এই 1 মাস যা যা পারবে করে নাও, 1 মাস পরে আমারও টার্ন আসবে, তখন দেখে নেবে। কেন? কি করবে 1 মাস পর? কান ধরে উঠবাস করবে আমাকে? আমি কান ধরে টেনে তোমাকে পড়তে বসাবো, ভালো করে পড়াশোনা শিখবে। ইনফ্যাক্ট এই 1 মাস পরে চ্যালেঞ্জটা জেতার পরে আমার এটাই কন্ডিশন হবে, তুমি তৈরি হয়ে নাও কিন্তু। মিঠাই যেন এই 1 মাসের খেলাটা শেষ হলে এ বাড়িতে থাকবে, কখনো থাকবে না। পিপি। থ্যাংক ইউ। মেজগিন্নি, সিদ্ধার্থ আর মিঠাই এতক্ষণ ঘরে কি করছে বলো তো? মামি ডার্লিং, বলছি আজকের ইয়ার্কিটা একটু বেশি হয়ে গেল, তাই না? না না, ছাড়ো তো রাজীব। তুমি তো সোমকে চেনো নাকি? হ্যাঁ, জানো না ও কিছুতেই সিদ্ধার্থ আর মিঠাইয়ের বিয়েটা মানতে পারছে না। ঠিক সেই কারণে সিদ্ধার্থকে সমানে তাতিয়ে যাচ্ছে। কিন্তু
কিন্তু আমি একটা অন্য জিনিস ভাবছি। পর্দা আর সোমের মধ্যে এত চেঁচামেচি হয়, এত মতের অমিল, কিন্তু এই একটা কারণে কি করে মতের মিল হয়ে গেল বলো তো? আসলে কি বলো তো পিপি, সন্ধ্যা তো দাদাভাইকে খুব ভালোবাসে, সেই জন্যই দেখো সন্ধ্যা এক্সপেক্ট করেছিল দাদাভাইয়ের জন্য কোনো একটা খুব শিক্ষিত ভালো লেখাপড়া জানা মেয়ে আসবে, কিন্তু এটা বুঝতে পারছে না যে দাদাভাইয়ের জন্য মিঠাই বেস্ট। দাদাভাইয়ের যেরকম মুড সুইংস হয়, ওর যেরকম মেজাজ আর যেরকম কাটা কাটা কথা বলে, সেসব মিঠাই ছাড়া আর কি কেউ সহ্য করবে? ঠিক তাই, যদি তোরসাদির মতো কেউ আমাদের বৌদি হতো তাহলে কিরকম হতো বলো তো? মিঠাই যেভাবে আমাদের সঙ্গে মিলেমিশে থাকে সেটা কি সম্ভব হতো? না রে শ্রী, এই ব্যাপারে কিন্তু সন্ধ্যার সঙ্গে আমাদের কথা বলা উচিত। বাহ বাহ রাজীব দা, আমি না জাস্ট আর পারছি না, জানো তো। কেন বলো তো? মানে শেষে নিপাও সোমদাকে বোঝানোর দায়িত্বটা নিচ্ছে। ইউএসএ কন্ডিশন দিন দিন বেটার হচ্ছে, সো আমি হয়তো চাকরিটা আবার জয়েন করতে পারি। আর হ্যাঁ, আমার সঙ্গে নিপার বিয়ে দেওয়ার কথাটা যেটা তুমি বলেছিলে সেটা প্লিজ ভুলে যাও। আমি একাই ঠিক আছি। চুপ, তুই বড় না, চুপ। দুজনে কনমলা খাবে এবার, বাড়ি তো নয় যেন পুরো কেটে এরা দুজন। হাই এভরিওয়ান, আরে টেয়াসি, টেস, কেমন আছো? কি কাণ্ড বলো তো, তুমি হঠাৎ করে এতদিন পরে। আমি তো ভাবতেই পারি তুমি সিডের সঙ্গে দেখা করতে এসেছো বুঝি? ও তো ঘরে, মিঠাই আর সিড একসঙ্গে আছে, ডাকবো? না, আসলে আমার একটা দরকার ছিল, আমি ওপরে যাই। না, কি বলো তো তোরসা, নতুন নতুন বিয়ের পর স্বামী স্ত্রী একসঙ্গে সময় কাটাচ্ছে, সেখানে অন্য কারোর যাওয়াটা কি মানায়? তার থেকে বেটার সিদ্ধার্থকে আমরা ডেকে দিচ্ছি। শ্রী, যা তো বাবা, দেখ তো সিদ্ধার্থ ফ্রি আছে কিনা। ইমনি, তোরসাকে আটকাচ্ছ কেন? ও তো সিদ্ধার্থর বন্ধু, কতদিনের বন্ধু ওরা। একটা টাইমে তো সিদ্ধার্থের খবরাখবর তোরসার কাছ থেকে জানতে হতো। দেখো, মিঠাইয়ের হাজবেন্ড হয়ে থাকাটা সিদ্ধার্থ একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। সত্যি সত্যি তো হাজবেন্ড ওয়াইফ হয়ে যায়নি। তোষা, যাও উপরে। থ্যাংক ইউ সন্ধ্যা। সোম, তো ব্যাপার স্যাপারগুলো আমি কিন্তু বুঝতে পারছি না। আমার সত্যি খুব বিরক্ত লাগছে এবার। কেন করছিস সেটা? হ্যাঁ, আমরা সবাই যত চাইছি সিদ্ধার্থ আর মিঠাইয়ের সম্পর্কটাকে সহজ করতে, তুই ততই ব্যাগরা দিচ্ছিস কেন? কারণটা তো বললাম পিমনি। সিদ্ধার্থ আর মিঠাইয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই।
আরে কিসের সম্পর্ক বলো তো? সিদ্ধার্থ বিয়েটা মেনেছে? মানে সম্পর্ক, তোমরাই মানো সম্পর্ক। এটা একটা খেলা চলছে, এই খেলাটা সবাই মিলে সত্যি মনে করছো সম্পর্ক। এসব কি হচ্ছে কি সিড? গড, কি হলো? গড, দিস ইজ ওয়েট, হোয়াট আর ইউ ডুইং? ল্যাপটপটা পিছনে। আরে হাঁ করে কি দেখছো? কিছু একটা দাও, এটা মুছবো তো। হ্যাঁ দিচ্ছি। এটা দিয়ে মুছবে? এটা দিয়ে তুমি স্নান করো মিঠাই, এটা কেন দিচ্ছ? এক্সেলেন্ট ম্যারিড লাইফ কাটাচ্ছে সিড। মিঠাই রানী তোকে দারুণ রেখেছে। হেয়ার ড্রাই করে দিচ্ছে, ও সরি, চুল শুকিয়ে দিচ্ছে, গা হাত পাও টিপে দিচ্ছে বোধহয়। তোর এখন বেশ একটা জমিদার জমিদার ফিল হচ্ছে, তাই না? বাট এই সব কিছুর মধ্যে বেচারা সিদ্ধার্থ মোদক একেবারে হারিয়ে গেল, সেটা লক্ষ্য করে দেখেছিস? তোর কি কোনো সেন্স নেই না কি বলতো? তুই দেখলে আমার হাতে ধাক্কা লেগে জলটা পড়ে গেল। এই ল্যাপটপের মধ্যে আমার প্রচুর ডেটা ফিট করা আছে, টেস, এমনকি ওই এমএনসির সব ডেটাগুলো এর মধ্যে ফিক্স করা আছে। অনও হচ্ছে না। হবেও না মনে হয়। পিসিজি তাদের স্টার এমপ্লয়কে দেওয়া বেস্ট প্রজেক্ট বরাবরের মতন হারালো মিঠাই রানীর জন্য। 225 crores এর প্রজেক্ট। $225 crores? আচ্ছা মিঠাই, এই ঘরের মধ্যে শ্যাম্পু করে দেওয়াটা কি খুব দরকার ছিল? না, আমি সিটকে যতদূর জানি রুম একদম টিপ টপ পরিষ্কার রাখতো। ইনফ্যাক্ট কেবিনেও একটা জিনিস এদিক থেকে ওদিক হতে দিত না। হ্যাঁ, লুক অ্যাট ইট নাও। ওয়াও,
রেলওয়ে প্ল্যাটফর্ম হয়ে গেছে। সিড, তোর এই উন্নতিটা দেখে না আই এম জাস্ট থ্রিলড, জাস্ট থ্রিলড। কংগ্রাচুলেশনস। বাই দ্য ওয়ে, তোকে মনে হয় এখন আর সিট দেখাটা ঠিক হবে না। হাউ অ্যাবাউট মোদক বাবু? মোদক বাবু অ্যান্ড মিঠাই রানী। জুরি অফ দ্য ইয়ার, কি বলিস? What have I done, huh, Tess? তুই নিজের চোখেই দেখলি যে আমার ফাইন। স্যার বলেছেন কাল 10টার সময় মাল্টি ন্যাশনাল কোম্পানির টপ বস টাইম দিয়েছেন। সো তুই যদি কাল প্রেজেন্টেশনটা সাবমিট করে অর্ডারটা আনতে পারিস, দেন ইউ আর এ স্টার। আর যদি না পারিস, তাহলে সবাই ভাববে সে যতটাও দেখায় ততটাও কিছু নয়। আসলে কি জানিস তো সিড, প্রেজেন্টে কি হচ্ছে না হচ্ছে লোকে সেটাই মনে রাখে। অ্যান্ড প্রেজেন্টে তুই মিঠাই রানীর বর, হ্যাঁ? সো আই ডোন্ট থিঙ্ক সো কালকে তুই ঠিক 10টার সময় প্রেজেন্টেশনটা সাবমিট করতে পারবি বলে। দেখ, কালকে আমাকেও স্যার যেতে বলেছিলেন, বাট আই ডোন্ট থিঙ্ক সো তোর আর আমাকে প্রয়োজন পড়বে। তুই স্যারের সাথে কথা বলে নিস, ওকে? বাই। এক মিনিট টেস, সিদ্ধার্থ মোদক কাল সকাল 10টার মধ্যে পিসিজির প্রেজেন্টেশনটাও সাবমিট করবে। আর 225 ক্রোজের প্রজেক্টটাও ক্র্যাক করবে। It's a challenge, right? I accept it. রিয়েলি সিড? সিদ্ধার্থ মোদক কোনো চ্যালেঞ্জে হারে না, এই সেইংটা ভুল প্রমাণ করার টাইম এসে গেছে, তাই তো? ফাইন, কাল আমি ওয়েট করব। এলগিন রোডের অফিসে প্রেজেন্টেশনটা সাবমিট করতে হবে। ইনফ্যাক্ট ভিডিও কনফারেন্সও হবে। মনে রাখে সিড, নেদারল্যান্ড, ফ্রান্স, সিঙ্গাপুর সব জায়গা থেকে অলরেডি প্রেজেন্টেশন সাবমিট হয়ে গেছে। পিসিজি তোর ওপর ভরসা করেই কলকাতার ব্রাঞ্চকে দায়িত্বটা দিয়েছে। ও সরি, বাই দ্য ওয়ে, তারা কি করে জানবে যে মোদক বাবু একেবারে পাল্টে গেছে? মোদক বাবু এখন মিঠাই রানীর স্বামী।
সিদ্ধার্থ মোদক কাল সকাল 10টার মধ্যে পিসিজির প্রেজেন্টেশনটাও সাবমিট করবে আর 225 ক্রোজের প্রজেক্টটাও ক্র্যাক করবে। ইটস আ চ্যালেঞ্জ, রাইট? সর্বনাশ, এখন কি হবে? ওই লটপটেই তো সব কিছু আছে। গোপাল, গোপাল, উচ্চবাবুকে হেল্প করো না একটু, প্লিজ গোপাল।